স্বাগতম প্রবাসী লাইভ ইউটিউব চ্যানেলে। আজকে আপনারা যারা কাতারে বসবাসরত আছেন বা কাতারে আসার চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে ভিসা। তো এখানে অনেকেই কাতারে আপনারা যারা আসার চিন্তা ভাবনা করছেন হয়তো বা শুনেছেন ফ্রি ভিসা বলে বা ফ্রিল্যান্স ভিসা, বা কিন্তু আপনারা কি জানেন যে এই ভিসাটা অ্যাকচুয়ালি ইললিগাল বা একটা কোনো গভর্নমেন্ট অ্যাপ্রুভড ভিসা না। তো আমরা আজকে আলাপ করব এই ভিডিওতে কোনটা বৈধ ভিসা, কোনটা অবৈধ ভিসা, এবং কিছু এখানে যে লেবার আইন আছে সেটার ব্যাপারে একটা ছোট্ট করে আলাপ করব। সো তো আমার মতামতটা কি এইসব ব্যাপারে আমরা আজকে আলাপ করব। সো চলুন শুরু করি তাহলে। তো এখন আমি ভিসার ব্যাপারগুলো আপনাদেরকে বলবো। সেইগুলো মেইনলি আপনারা যারা কাতারের বাইরে আছেন, বাংলাদেশ বা অন্যান্য জায়গা থেকে যারা আপনারা কাতারে আসার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য উপকারে আসতে পারে। এছাড়া যারা কাতারে আছেন, কাজ করতেছেন অলরেডি, তারা যদি না জেনে থাকেন তাদের জন্য উপকার হতে পারে। যাই হোক, তো প্রথম ভিসা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ওয়ার্ক ভিসা। সেটা এই ভিসাতেই আপনারা ম্যাক্সিমাম লোকজন কাতারে আসে যারা আপনার একটা বড় কোম্পানি বা যে কোনো কোম্পানি থেকে তারা কাজের একটা অফার পায়, বা তারা কাজ করছিল, তারা কাজ সাথে তাদের ইন্টারভিউ হওয়ার পরে তাদেরকে একটা জব অফার দেওয়া হয়। সেই অফার দেওয়ার পরে তারা যদি কোম্পানি তাদেরকে অ্যাকসেপ্ট করে, তাদেরকে অনেক কাগজপত্র জমা দিতে হবে, সেগুলা আমি এখন আলাপ করতে যাচ্ছি না। তারপরে তাদেরকে ভিসা নিতে হবে। অবভিয়াসলি ভিসা নিয়ে যখন তারা কাতারে আসবে তখন তাদেরকে আপনার যে কাতারের রেসিডেন্সি পারমিট অ্যাপ্লাই করতে হবে, যেটাকে আপনার কিউআইডি বলে, বা অন্য যেসব সুযোগ সুবিধা আপনার পাওয়ার কথা আপনার কাজের কন্ট্রাক্ট করেন, যেগুলো সবই পাবেন। তো এইগুলো আপনার মেইন একটা ওয়ার্ক ভিসা। সো আরেকটা হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট ভিসা। সো দ্য অনলি এটার ডিফারেন্সটা হচ্ছে যে আপনি যখন কাতারে থাকবেন অলরেডি, তখন যদি কোনো কোম্পানি আপনাকে অফার দেয় জব, আপনি যদি অ্যাকসেপ্ট করেন, বাট রেস্ট অফ দ্য অন্যান্য যেসব যে ফর্মালিটিস আছে ওগুলা একই রকম। সো এই গেল আপনার এমপ্লয়মেন্ট ভিসা। তারপরেও আরো কিছু ভিসা আছে। সো আরেকটা ইম্পর্টেন্ট ভিসা হচ্ছে যারা আপনার নতুন একটা নিয়ম করেছে, সেটা হচ্ছে যেমন 2024 সাল থেকে, কত বছর থেকে, সেটা হচ্ছে আপনার মুস্তাকিল ভিসা। তো এটা আপনার যদি কোনো রকমের বিশেষ ট্যালেন্ট থাকে, সেক্ষেত্রে আপনার যদি একটা এন্ডোর্সমেন্ট লাগবে কাতার থেকে একটা কোম্পানির বা একটা অর্গানাইজেশন, সেক্ষেত্রে আপনি এখানে আসতে পারেন, অথবা আপনি ইনভেস্টমেন্ট করে এখানে আসতে পারেন। এটা কাতার প্রমোট করতেছে। সো এই ক্ষেত্রে আপনার কিছু ফিজ এবং বড়সড় একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। তো এই ব্যাপারে যদি আপনারা পরে জানতে চান তো আমাকে কমেন্ট করলে আমি পরে আর একটা ডিটেলস ভিডিও করব। এছাড়া আপনার যারা কাজ করতে চান অথবা কাজ না করলেও কাতারে থাকতে চান, যেভাবে মানুষ দুবাইতে যায়, তো আপনি এখানে রিয়েল এস্টেট বা আপনি একটা প্রপার্টি বাসা কিনে আসতে পারেন। সেই ক্ষেত্রে আপনি এখানকার যে রেসিডেন্সি ভিসার সুবিধা আছে সেটা পাবেন। আরেকটা ভিসা হচ্ছে আপনার লেবার সাপ্লাই কোম্পানিজ আছে এখানে কিছু, এরা আপনার বেসিকলি যারা এখানে কনস্ট্রাকশন ওয়ার্কার বা ডোমেস্টিক ওয়ার্কার এইসব কাজ আসে। সো এইসব লেবার কোম্পানিগুলো তারা বিভিন্ন দেশ থেকে লোকজন হায়ার করে, প্রধানত আপনার ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা। তখন এদের মাধ্যমে, বাট এই ক্ষেত্রে এই লেবার কোম্পানি আপনার এমপ্লয়ার, অ্যান্ড এরা আপনাকে বিভিন্ন জায়গাতে কন্ট্রাক্টে পাঠাতে পারে, সেটা আপনার একটা হসপিটাল হোক বা একটা কনস্ট্রাকশন প্রজেক্ট হোক, বাট ওরা আপনাকে স্যালারিটা দিবে। আর এছাড়া আপনারা যারা কাতারে অলরেডি আছেন বাট আপনারা কাজ চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনার কাজ চেঞ্জ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে 1 বছর থাকতে হবে একটা কোম্পানির আন্ডারে, তারপরে আপনি এই কাজ চেঞ্জ করতে পারবেন। আর সো এখন এগুলো হচ্ছে আপনার লিগাল বা আপনার বৈধ উপায়। বাট আপনার যেটা ফ্রি ভিসা যেটাকে বলে, সেটা হচ্ছে আপনার এটা একটা কোম্পানির মাধ্যমে যে এমপ্লয়ার আছে আপনাকে একটা ভিসা দিবে। ভিসাটা হিসেবে লিগালি, কিন্তু আপনাকে এটা দেওয়া হবে কাইন্ড অফ অবৈধভাবে, কারণ এটা কাতার রেকগনাইজ করে না এবং এরকম কোনো জিনিস নাই ফ্রি ভিসা বলে বা ফ্রি মানে
আজাদি ভিসা যেটাকে বলে। তো এই সুবিধাটা হচ্ছে যে আপনার মানে কোনো রকমের আপনার রেস্ট্রিকশন নাই, বা আপনার নিজের কাজ আপনাকে নিজে খুঁজে নিতে হবে। আর কাজ খুঁজলেও আপনাকে আপনার থাকা খাওয়া সবকিছু আপনার নিজের দিতে হবে। সো এই হচ্ছে একটা মেইন সুবিধা। সো আর বাট অসুবিধাটা হচ্ছে যে আপনার যেটা বললাম আর কি, এটা অবৈধ। সো আপনি যদি কোনো কারণে আপনাকে মানে ধরা পড়েন, সেটা আপনার ইমিগ্রেশনের থ্রুতে বা পুলিশের থ্রুতে, তখন আপনাকে বিপদে পড়তে হতে পারে। কিরকম, আপনাকে হয়তো ওরা ফাইন করতে পারে, আপনাকে জেলে দিতে পারে, বা আপনাকে ডিপোর্ট করে দিতে পারে, দেশ থেকে চলে যেতে হতে পারে, আর আপনাকে আগামীতে নাও আসতে দিতে পারে। সো এইগুলো হচ্ছে বিরাট রিস্ক। তো ফ্রি ভিসার সুবিধাগুলো আগে বলে নেই। সেটা হচ্ছে যে আপনার এখানে আপনি স্বাধীনভাবে কাজ খুঁজে বের করতে পারেন যদি পান। মানে রেস্ট্রিকশন তো নাই। সো আপনার ফ্রি ভিসার যে সুবিধাগুলো আছে আমি বলি, সেটা হচ্ছে যে আপনি স্বাধীনভাবে কাজ খুঁজতে পারবেন, কোনো আপনার নিজের মতো যে কাজ আপনি চান করতে পারবেন। আর যদি কাজ চেঞ্জ করতে হয় যে কাজ করতে পারবেন। কিন্তু অসুবিধা হচ্ছে এটার কোনো, যেহেতু এটা ইললিগাল, সো এখানে আইনের কোনো রকমের সুযোগ সুবিধা আপনি পাবেন না। যে কোনো সময় পুলিশ আপনাকে হয়রানি করতে পারে। আপনার স্পন্সরশিপ যে আপনাকে করেছে, যে সে আপনার সাথে যদি রিনিউ করতে যান, সে আপনাকে হেল্প নাও করতে পারে, বা এমন হতে পারে যে তারা মানে ওই কোম্পানিটা বন্ধ করে দিয়েছে। আপনি এক্ষেত্রে কোনো রকমের হেলথ কেয়ার বা মেডিকেল কোনো রকমের সুযোগ সুবিধা পাবেন না। সো এটা অনেকটা কাইন্ড অফ আপনার লটারি খেলার মতো, ভাগ্যের উপর দিয়ে আপনি লটারি খেলছেন। সো আর যদি আপনি এটা আপনার অনেক বিপদ ডেকে আনতে পারে। তো এখন আমরা একটু আপনার যে কাতারে যে লেবার ল যেটা আছে সেটার ব্যাপারে একটু আপনাদেরকে বলি। সেটা হচ্ছে যে 2020 সাল থেকে এটার আইনটা একটু চেঞ্জ হয়েছে। আগে আপনার কাজ চেঞ্জ করতে হলে আপনাকে ইউনিট এনওসি একটা পারমিশন লাগতো আপনার পুরনো এমপ্লয়ার থেকে। ওরা আপনাকে পারমিশন দিতেও পারে, নাও দিতে পারে। সো একটা আনসার্টিনিটি ছিল। কিন্তু এখন ওইসব আপনার দরকার নেই, আপনি কাজ চেঞ্জ করতে পারবেন। বাট একটা জিনিস হচ্ছে যে আপনাকে যে কোম্পানিটার মাধ্যমে আপনি কাজ করছেন প্রেজেন্টলি, সেখানে আপনাকে 1 বছর কাজ করতে হবে, এবং 1 বছর কাজ করার পরে আপনি সেটা কাজ চেঞ্জ করতে পারবেন। আপনার এটা পুরোনো কোম্পানিকে কিছু বলতে হবে না। আর আপনি যখন দেশে যাবেন, আগে একটা এক্সিট পারমিট লাগতো, এগেন আপনার পারমিশন লাগতো আপনি যখন দেশে আপনি বেড়াতে যাবেন বা যে কোনো কারণে দেশের বাইরে যান। এখন আর সেটা লাগে না। আর আপনার এখানে কাতারের মিনিমাম স্যালারিটা, যেটা জানি না চেঞ্জ হয়েছে কিনা, যতদূর আমি জানি, সেটা আপনার মিনিমাম হচ্ছে 1000 রিয়াল, আর হাউজিং অ্যালাওয়েন্স এন্ড ফুড অ্যালাওয়েন্স দিতে হবে কোম্পানিকে, এবং একদিন ছুটি দিতে হবে। ইউজুয়ালি কাজ 8 ঘন্টার। সো এটার একটু অনেক ক্ষেত্রে অনেকে বেশি কাজ করিয়ে নেয়, বাট এটা হচ্ছে যে নিয়ম। কিন্তু এই সুবিধাগুলো শুধু হচ্ছে যারা আপনার লিগাল ভিসা বা বৈধ ভিসা যেগুলো আগে বলেছি আমি, সেগুলোর মাধ্যমে যারা আসবেন। বাট ইললিগালি বা আপনার ওই ফ্রি ভিসার মাধ্যমে আসলে আপনারা এই জিনিসগুলো পাবেন না। তো আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আপনার কোন ভিসাটাতে আপনার নিরাপদ আর কোন ভিসাটাতে নিরাপদ না, ঝুঁকিপূর্ণ। তো আপনারা যারা এই ভিডিওটা এতক্ষণ দেখছিলেন, তো আমার এটাই বলার উদ্দেশ্য যে আপনারা কোন ভিসাটা আপনার মানে বৈধ আর কোন ভিসাটা ঝুঁকিপূর্ণ। তো আমার মনে হয় না কোনো ভাবে আপনারা এই যে আপনার অবৈধ ভাবে আপনারা এখানে আসেন। এখানে বলতে আমি কাতারের কথাই বলছি, বাট এই একই rules will apply into কোনো যে ভিসাগুলোর কথা বললাম, এগুলোর ব্যাপারে যদি কোনো ডিটেলস জানতে চান, তো আমাকে যদি কমেন্টে জানান, তাহলে আমি চেষ্টা করব আরেকটা ভিডিও করতে ডিটেল ভাবে। তো আজকে জাস্ট বললাম যে ইন শর্ট একটা আইডিয়া দেওয়ার জন্য।